প্রেম হচ্ছে ভাতের মতো, বুঝলি? ভাত খালি যেমন পেটের খিদা মেটে, প্রেম থাকলেই জীবনের খিদা মেটে। প্রেম না থাকলেই জীবন মরে যায় রে, জীবন মরে যায়। প্রিয় 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 ভাস আর আমাদের এই তুই হাসতেছিস কে রে? আব্বারা যেমন টিরাপি ফেলাইছি না, একেবারে মডার্ন টিরাপ। কিরাম? আমি আর আশানকে গল্প করতেছি, হঠাৎ দেখি আব্বা সামনে। কইস কি তুই? আব্বা তোদের দুজনকে একসাথে দেখেও কিছু কইলো না? কবি কি করে? আব্বার শপথের পেছে ফেলা দিলাম, যেই না আব্বা আমাদের সামনে আসলো, অমনি আমি আশান খানের সালাম দিই, আশান খা আমার সালামের জবাব দে। কেন কেন? সেটাই তো মডার্ন ফ্যাস। আব্বা শপথ বাক্যে ছিল না, সালাম বিনিময় করে যে যার পথে চলিয়া যাবা। আব্বা কিছু কইলো না? আব্বা চুপ তো কপালে, খালি বলল সালাম বিনিময় করে যে যার পথে চলে যাবা, সেটা স্মরণ নাই। কি করলে? আমি বললাম যাইতেছি, এই যে গান শিখতে যাইতেছি আব্বা। আর আসান খা? আশান খাও সালাম বিনিময় করে তার পথে চলে গেল। তুই আব্বাকে একটা এমন বিলাপ দিছিস না রে। বিলাপ দিয়ে আর কি হবে গয়নাবু? তারা তো জ্যোতি সুচুরের আংটি দিয়ে কন্ট্রোল হয়ে যাইতেছে। কেন রে আয়না? তারা যদি কন্ট্রোল হয়ে যায়, তুই মনে হচ্ছে আর প্রেম করবি না? কি যে বলিস না বু, প্রেম সারা জীবন চলে, এখন তো প্রেমই করতে পারলাম না। আশান খার সাথে তো ভাবের মধ্যেই ছিল, ভাষায় প্রকাশ হয়নি। তুই কি করবি বু? আমি আর কি করব? আমার অবস্থাও তোর মতো। দেখা সাক্ষাৎ হওয়ার আগে উনি কন্ট্রোল হয়ে যাচ্ছেন, কিন্তু আমি আমি কি করব কত? আমার মন রে, আমার প্রেমটা আমি কি দিয়ে কন্ট্রোল করব বল? প্রেম হচ্ছে ভাতের মতো, বুঝলি? ভাত খালি যেমন পেটের খিদা মেটে, প্রেম থাকলেই জীবনের খিদা মেটে। প্রেম না থাকলেই জীবন মরে যায় রে, জীবন মরে যায়। কিটা মরে যায়? কার কথা বলতেছিস? যে মরে যায়, মরে গেলে তো এমনিই খবর পাবা নেই, জানতেই পারবা নেই। তোর আব্বার মন খুব খারাপ। কেন? বলতেছিল কথায় কথায় যে আমাদের মেয়েদের বদ বুদ্ধি। আমার সন্দেহ হয় যে এরা আমার মেয়ে না ইবলিস আলাইহিস সালামের মেয়ে। তো তোরা কি করেছিস রে? যা করিস ওইটা আব্বা শপথ বাক্যে ছিল মা। কি সেটা? ও মা, গয়না আঁচল ছিঁড়েছে কেমন করে? কিসে বাঁধাইছিস? আর কিছুতে বাদিনি মা, ওই একজন রোগীর সেবা করেছি মাত্র। রোগীর সেবা করেছিস মানে? রোগী সেবা করেছি? সিনেমা দেখোনি? কত সিনেমা এরম হয়। সিনেমায় যেটা হয় সেটা তো মেয়েটার এই রুগীর ওপর দুর্বলতা থাকে। তো রুগী কিটা? রোগী আমি বলবো একটা থাপ্পড় না, রোগী আমি চিনিই না, কোথাকার কিডা। একজন সেবা করলাম, চলে গেছে, তারপর আর দেখিনি, চিনি টিনি না মা। তোর আব্বা ঠিকই বলেছে, তোগের মনে বদ বুদ্ধি, ইবলিশের সন্তান সব। তোকে আমি গলা টিপে মার ফেলবো, বুঝলি? তুই আমি আমার বলছি। বলিসনি, বলতে চাইছিস তো শোন, আমিও বলে দেবো, তাহলে তোর প্রেমও। হ্যাঁ, তুই আমার সাথে এরকম করলে মনে রাখিস না। এমনি আজকে ধরা পড়েই যাচ্ছিলাম আমি। আদিলুদ্দিন, জি, আমার মেয়েদের বদবুদ্ধি সম্পর্কে সেদিন তুমি যেন কি বলতেছিলে? আপনার মেয়েদের নলেজিটি মহাকবি নিউটনকেও ছাড়িয়ে গিয়েছে। ও, নিউটন মহাকবি ছিলেন নাকি? জি, মহাকবি ছিলেন। ও, তো তার বিখ্যাত কবিতা জানো কোনটা? তা, আমি তো ঠিক শুরুটি করে বলতে পারবো না, তো এইটা হতে পারি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30টি বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জল। এটা হতে পারি। তো মহাকবি নিউটন বাংলায় কবিতা লিখতেন? জি, না, মানে হঠাৎ নিউটন সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করতেছেন, আমার কি যেন ডাইয়েছেন সেটা। ও, তোমাকে ডেকেছি, তুমি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা বলেছিলে না? জি, বলেছিলাম। প্রস্তাবটা আমার মনোভূত হয়েছে। মনোভূত হয়ে ইতনা বড় কিছু এতদিনে মনে হতে হলো ছোট মিয়া। দেখো, সরকারের একটা বিল পাস হইতে 1.5 বছর সময় নেয়, জি, জি, জি। আর আমি তো নিছি মাত্র 1.5 মাস। জি। তুমি এক কাজ করো, কি যেন নাম তার? মিস মাহেলা। মিস মাহেলা। মিস মাহেলা। তুমি মিস মাহেলার সঙ্গে যোগাযোগ করো। জি, জি, সে বেতন কত চায়, জি, জি। চাকরি করার শর্ত ফর্ত কি, জি, জি। সব জেনে তুমি আমাকে জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে নিলেন এতদিন পরে নিলেন, আগে যদি নিতেন তো কত আমি আগে যেতে পারতাম। কোথায় আগাইতা তুমি? জি, কোথায় আগাইতা? না ওই তার নিয়োগের ব্যাপারে আমি আগে যেতে পারতাম আর কি। তোমাকে যা বলেছি সেটা কোথাও যাও, যাবো। যাও।
মহাকবি নিউটন ছাগল কোথাকার। চল মাইলা আমরা ওদিকে থেকে কোথাও বসি নাকি? কিন্তু চ্যাম্পিয়ন স্যারের সাথে তো দেখা হইল না। আরে দেখা হবে, এক্ষুনি আসবে, হয়তো আমরা রাস্তায় পেয়েও যেতে পারি। চল। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আপনারা কোথায় গেছিলেন? আপনাদের বাড়ি এই গ্রামে, এখন ওইটাই আমাদের একমাত্র গন্তব্য। তার মানে আপনি এখনো আমার পিছ ছাড়েন নাই। আসলে আপনি একটা মেন্টাল কেস। আমি আপনার পিছু ছাড়িছি স্যার, এখন আপনি আমার পিছু নেবেন। তার মানে যান, বাড়ি যান। আপনি সকাল থেকে 2 ব্যাচ ছাত্রী পড়ায়ে ক্লান্ত হয়ে গেছেন। গা গোসল করেন, তারপর আসেন। আমি আপনার জন্য এই কাঁঠাল গাছের নিচে অপেক্ষা করতেছি। অপেক্ষা করতেছি মানে? বললাম না, আপনি আমার পিছু নেবেন। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। মিস মাহেলা, জি। আপনার ক্যাসেট প্লেয়ার কই? জায়গার জিনিস জায়গাতেই আছে, অসুবিধা নাই। এ কি মা, কি করতেছো? কথা বলিস, গান শুনতেছি, দেখিস না? আশ্চর্য ব্যাপার, এই পাগলির প্লেয়ার তুমি কনে পাইলে? কাল যখন তোর কাছে প্রাইভেট পড়তে আসবি তখন এসে নিয়ে যাবে বলেছে। মা কালকে আমার কাছে পিরামিড পড়তে আসবে কি করে? আমি তো তারা পড়াবো না বলে দিয়েছি। দেখ ফিজা, এই একবার তারে পড়াবো বলে কথা দিয়ে কথা ফিরে নেওয়া আমি একদম পছন্দ করি না। ও মা, আমি তারে বলিনি যে আমি তোমার প্রাইভেট পড়াবো। বলেছিস, মায়ের কাছে মিথ্যে বলতে নেই। মিথ্যে বলতেছি না মা, আমি তো তারে বলিনি। বলেছিস, আমার কাছে তার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আপনি কি আমাকে প্রাইভেট পড়াবেন? হ্যাঁ। সত্যি পড়াবেন? কলাম তো হ্যাঁ পড়াবো। উফ, আমার যে কি ফাইন লাগতেছে। আমি এখন থেকে টেনশন ফ্রি। স্যার, সত্যি পড়াবেন? কলাম তো হ্যাঁ 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 পড়াবো। তাহলে কাল দুপুর থেকে বই খাতা নিয়ে চলে আসবো নে। যান, চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরেও তুই বলবি যে তারে পড়াইতে চাসনি? আমি চাইনি মা, এখানে পড়াবো মানে হচ্ছে পড়াবো না। এখানে হ্যাঁ বাচক হচ্ছে না বাচক, না বাচক হচ্ছে হ্যাঁ বাচক, মানে নানা মানে হচ্ছে হ্যাঁ না, আর হ্যাঁ না মানে হচ্ছে না না। আই, এখন থেকে তোর মাথায় সিট দেখা দিয়েছে। তুই নিজেই তো একটা মেন্টাল কেস। এমন জল জ্যান্ত প্রমাণের পরেও তুই এই হানার বাহানা করতেছিস কেন? দেখ ফিজা, আমি কিন্তু এই কথার বরখেলা পছন্দ করি না। আমি খা বংশের মেয়ে, একবার কাউরি কথা দিলে পরে নিজের জীবন দিয়ে হলেও তো সেটা রক্ষা করি। ও মা, তুমি এই ক্যাসেটটা ফার্স্টের থেকে আবার শোনো, শুনে দেখো কি বাজতিছে, শোনো। আমি 4 বার শুনেছি, এর ভিতরে যেইটুকুন শুনলি ঠিক সেইটুকুনি আছে। ওরে আল্লাহ রে, আমি আবার কোন টিরাপের মধ্যে পড়লাম? আমি তো হ্যাঁ আর না টিরাপের ভিতর পড়ে গেছি। আল্লাহ মাহমুদ, আমারে রক্ষা করো আল্লাহ। আর কোনো কথা না বলে তার বাড়ি যাও, যে বইলে এসো কাল থেকে সে তোমার কাছে প্রাইভেট পড়তে আসবে। কিন্তু মা, সে তো একটা মেন্টাল কেস। আরে তুমি দেখছি মায়ের কথার অবাধ্য হতে শুরু করেছো। যাও, যে তারে বইলে এসো, যাও তুমিও বিপদের সময় আমার হেল্প করলে না মা। যাও। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবারে বিয়া। সোনারি সান পিতলা ঘুঘু, যাবি কোথায় পালাইয়া। বাবা বাবা, খুব সুন্দর গাইছিস রে। ক্যাসেট শুনে শুনে একবারে মুখস্থ করে ফেলাইছিস। আর একটা নতুন গান ধর মাহেলা। চ্যাম্পিয়ন মাস্টার জিনি, ওই দেখা যায় আসছে নেতিনি। কিরে, কি ভুল গাইতেছিস? ভুল না, ভুল না, চোখ খুলেন তারপরে বুঝতে পারবেন।
আসতে দে আসতে দে, আর গান গাওয়ার দরকার নেই। কি ব্যাপার মিস মাহেলা, আপনার উনি কি ঘুমোতেছেন নাকি? যে না, উনি আপনার অপেক্ষায় আছেন, আপনি ডাকলেই সাড়া দিবেন। অবলা, ধবলা, ধবলা ম্যাডাম। আপনি কি রকম মাস্টার, ছাত্রীকে ম্যাডাম বলে ডাকতেছেন? আপনার মতো ছাত্রীরে ম্যাডাম কেন, ইওর এক্সেলেন্সি বলেও ডাকা যায়। কিন্তু আপনি আমারে শুধু ধবলা বলে ডাকবেন। বলেন কেন ডাকতেছিলেন? না মানে, কাল আপনি আসবেন। কোথায় আসবো, কেন আসবো? আমার বাড়িতে প্রাইভেট পড়তে আসবেন। হাসি কি হলো? আমি আসি। স্যার, কয়টার সময় আসতে হবে তা তো বললেন না। 2টোর সময়, জাস্ট 2টো, 1 ঘন্টা পড়াবো। জি স্যার, আসসালামু আলাইকুম। সরে খারান, সাইকেল ঘুরাবো। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার আর মৌলানা বলে ডাকবে না। ডাকলি পরে কি করবেন? আমি আপনার ঘরের বউ না যে আমারে মারবেন বা তালাক দিবেন। তুমি আমার মৌলানা সাহেব কেন ডাকো বলো তো, বলে যান। আমার ভালো লাগে। তাছাড়া আপনার বেশভূষা, আপনি টুকটাক টুকটাক করেন, আপনি আয়না পরা দেন। শোনো, তোমার একটা আমি রিকোয়েস্ট করি, তুমি আমারে আর মৌলানা সাহেব বলে ডাকবে না। আমি একটা অত্যন্ত সাধারণ মানুষ, মৌলানার মও আমার মধ্যে নাই। তালি পরে আপনারা কি বলে ডাকবো? তোমার যেইটা ইচ্ছা ডাইকো, শুধু ওই নামে ডাকবে না। আপনারা তালি পরে ওই আয়নার কারিগর বলে রাখবো। হ্যাঁ, আবার আয়নার কারিগর কি? ওমা, আপনি আয়না পরা দেন না বুঝি? ছেলে আর মেয়ের মধ্যে কানেকশন তৈরি করার জন্য আপনার আয়না পরার তো খুবই নামডাক, তাই তো আপনি আয়নার কারিগর। আমারে তোমার কিচ্ছু বলে ডাকার দরকার নেই। আমি এই পর্যন্ত মাত্র 2-1 জনরে আয়নার মন্ত্র দিছি, আর তুমি আমার আয়নার কারিগর বানাই দিলে। তালি পরে আমার মৌলানা সবই ভালো। স্বামীর মাথাটা ফাটে আসছো, এখন আবার আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। খারাপ মাথার খারাপ করব কি? কি আমার মাথা খারাপ? মাথা খারাপ না হলে পরে কেউ হাতে রেখায় বিশ্বাস করে বিয়ে না করে বসে থাকে? বিয়ের পরে স্ত্রীর হাতে মৃত্যুর আশঙ্কা। তাই আবার হয় নাকি? কেন তুমি তোমার স্বামীর মাথায় বাড়ি দাওনি? আর একটু হলে তো সে মরেই যেত। দিয়েছি দিয়েছি, কারণ সে 1 বছর ধরে সকাল বিকাল রাত্রি আমাকে মারধর করেছে, তাই দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিবাহ করেন নাই কেন? বিবাহ করি নাই আপনি জানলেন কি করে? বিবাহ করলে রাস্তার মধ্যে দাঁড়ায় নারী লোকের সঙ্গে কেউ এইভাবে বাতচিত করে? আপনি দেখেছেন? নারী লোকের মুখখানা দেখতে পারেনি, তবে সে কাঁদতে কাঁদতে গেল মনে হচ্ছে। কাঁদে কেন? জানি না বাবা। বোঝার চেষ্টা করেন, বিবাহে বাধা কি? কার সাথে বিবাহের কথা বলতেছেন বাবা? কারো সাথে বিবাহের কথা বলতেছি রে। আমি বলতেছি বিবাহ না করে খোদার খাসির মতো ঘুরে বেড়ান কেন? আপনাকে তো আগেই বলেছিলাম, এক জ্যোতিষের কারণে। আপনি আমারে বলেছিলেন এক জ্যোতিষী আপনার সর্বনাশ করেছে। জ্যোতিষী কি আপনার প্রেমিকাকে ভাগায় নিয়ে গেছে? সি কি বলতেছেন এসব? আচ্ছা ঠিক আছে, আমি চলি, আপনার সাথে পরে সিটিং দেব। বিবাহের জন্য যথেষ্ট পাকছেন, আরো বেশি পাকতে দিলেই পৌঁছে যাবে। বাবা আপনার সাথে দেখা করতে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসেন বাবা হুজুর, আসেন। তশরিফ।
জি বাবা, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি ওই চন্দ্র সূর্য কন্ট্রোল করেন। আমার সম্বন্ধে যে এই কথাটা বলেছে সেই নালায়ক গর্ধবটা কি? জি বাবা, আমি আমার সম্বন্ধে বাড়াই বললে মানুষ ভাববে আমি তোমার পয়সা দিয়ে দালাল রেখেছি। আমার দালালের প্রয়োজন হয় না। বাতাসের মধ্যে আমার যে গুপ্তচর নিয়োগ করা আছে তারাই আমার কাজ করে। হ্যাঁ, বাতাসের মধ্যে গুপ্তচর? যে একটু পরেই তাদের কর্মকাণ্ড টের পাবেন বাবাজি। তার আগে তুমি যাও, গতকাল দুপুরে ছোট সাহেবানের বড় মেয়ে যে শাড়ি পরে গোসল করেছে সেই শাড়িটা নিয়ে এসো। হ্যাঁ, সেই শাড়ি দিয়ে আপনি কি কি করবেন বাবা হুজুর? বলতেছি, তুমি যাও। বাতাসের মধ্যে থেকে গুপ্তচর আমার একটা খবর দিয়েছে, মিলাই দেখি সেটা ঠিক কিনা। আর বাবাজি, চন্দ্র সূর্যরে কন্ট্রোল করেন উনি। আমি শুধু মানুষের উপর চন্দ্র সূর্যের প্রভাব কন্ট্রোল করি। চন্দ্ররে সূর্য থেকে আর সূর্যরে চন্দ্র থেকে দূরে রাখি। ঘরে আছেন নাকি? ঘরে আছেন? কি সব কোনে গেল? এই যে পাইছি, এটাই তো। এই শাড়ি পরে তো গয়না পারবেন গিয়েছিল, প্রমাণ পাইছি। কিন্তু চন্দ্র সূর্যের ভেদটা তো বুঝলাম না। বুঝলেন না বাবাজি? সূর্য হলো পুরুষ আর চন্দ্র হলো নারী। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। কিন্তু বাবা হুজুর, একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি আমার কাছে আসছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আপনি তো মিয়া ভাইয়ের পক্ষ নিয়েছেন। আমার কোনো পক্ষ বিপক্ষ নেই বাবাজি। যেখানে বিপদ, সংকট, পেরেশানি, বাতাসে নিয়োগ করা গুপ্তচররা আমার সেইখানেই নিয়ে আসে। আমার গুপ্তচরী সংবাদ যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার এখন সমূহ বিপদ। আপনার বিপদের সংবাদ পেয়ে আমি পরিমরি হয়ে ছুটে এসেছি। কি বলতেছেন বাবা হুজুর? আমার বিপদ? কি বিপদ? বলতেছি, একটু মিলাই দেখি ঠিক কিনা। বাবা, এই যে নিয়ে আসছি সেই শাড়ি, আমি নিজে নিয়ে আসছি, ঘরে কেউ ছিল না। আচ্ছা, আমার বিপদ হবে না তো? কোনো বিপদ হবে না। ছোট সাহেবানের হাতে দাও। ছোট বাবাজি, দেখেন তো শাড়িটার আসল অক্ষত আছে কিনা। হ্যাঁ, শাড়িটার আসল অক্ষত আছে কিনা দেখেন তো। হ্যাঁ, আসল অক্ষত থাকার অর্থ? দেখেন তো কোনো কাটা ছেঁড়া আছে কিনা। হ্যাঁ, আসলের এই অংশটা তো কি যেন ছিঁড়ে নিয়ে গেছে। বাতাসের গুপ্তচরের সংবাদ সত্য। আপনার বড় কন্যাকে জিজ্ঞেস করেন শাড়ির আসল ছিঁড়ে সে কার সেবা করেছে। মানে? মানে আপনার বড় কন্যা বলতে পারবে। আমি আজ আসি। না বাবা হুজুর, আপনি যাবেন না। আমার এই বিপদ থেকে উদ্ধার না করে আপনি যাবেন না। আচ্ছা, আপনার বাতাসের গুপ্তচররা কি এই শাড়ির আসল কেন ছেড়ে হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্যই দেয় নাই? যেইটা আপনি আপনার বড় কন্যারে জিজ্ঞেস করেই জানতে পারবেন, সেই তথ্যের জন্য গুপ্তচরদের খাটায় লাভ কি? তবে এইটুকু তারা আমার প্রমাণ স্বরূপ এনে দিয়েছে। ভয় নেই সাহেবান, আমি যখন একবার এসে পড়েছি তখন বিপদ আপনারে সালাম দিয়ে পালাবে। যাই, আপনার পারিবারিক বিপদ নিয়ে আমার অনেক রিসার্চ করতে হবে। রিসার্চের ফলাফল নিয়ে আমি 2-1 দিনের মধ্যেই আবার আসবো। বাবা হুজুর, কিছু মুখে দিয়ে যাবেন না। এখানে দেরি করলে আপনারই ক্ষতি। ও, আসসালামু আলাইকুম। এই আদিলুদ্দি, আমার জ্যেষ্ঠ কন্যা গয়না পারভিনকে ডাকো, তার মাকেও আসতে বলো। গয়না পারভিন তো বাড়িতে নেই। ওই সকালবেলা তোফা মাস্টারের কাছে গান শিখতে যেতে পারিনি, এখন গিয়েছে। না না, তুমি সময়ের গান যদি সময়ের মতো আসতে না পারো, তুমি পরের দিন আসবা। আমি তো তোমার জন্য এক্সট্রা টাইম খরচ করতে পারবো না, ভাই না। আপনি তো আশ্চর্য মানুষ। আমি একটা রোগীর দেখতে গেছিলাম বলে দেরি হলো। কে সেদিন যায় না ইন্টারের ফর্ম ফিল আপ করতে কলেজে গেল, তখন আপনি কইলেন থাক তুমি বিকালে আসো, সকালে না আসলেও চলবি নি।
আমার বেলা তোর উল্টোটা হলো কে? হ্যাঁ কই বলেছিলাম নাকি? কই 100 বার বলেছেন। কি জানি বলতে পারি, বোঝো তো শিল্পী মানুষ তো, ওই গানের কথা ছাড়া আর কোনো কিছু মনে থাকে না। তা তুমি আচ্ছা ঠিক আছে শেখো, যাও, তুমি জোর করতেছো যখন, আর কি করেন শিখলে আমার আর কি অসুবিধা হবে? ধরো, ওই যে অন্তরাটা ধরো, অন্তরাটা ওই কারো আসার থেকে কারো আসার থেকে ধরো। কারো আশার তরি হায় রে, পাই খুঁজে কিনারা, নিরাশারি আধার আমার করে শুধু ইশারা। বুঝতে পারছি গয়নাবু, তুমি তখন কেন গান শিখতে আসনি এখন বুঝতে পারতেছি। আই সেরি আই, কি বুঝতে পারছিস? স্যারের কাছে তুমি একা একা গান শিখতে চাও তাই সকালে আসনি না? ই আল্লাহ, এ সি সি নকশি, তুমি এই সমস্ত কথা মনে করতেছো কি জন্য? থাক, আপনার আর ভেদা আমার সাথে চেষ্টা করার দরকার নেই। এলক্ষী, তুই কিন্তু তুফাভাইকে অপমান করতেছিস, ভুলে যাস না সে আমাদের গানের মাস্টার। আরে বাবা রে, গানের মাস্টারের জন্য একেবারে কলজা পড়ে যেতেছে। শোন, এবার কিন্তু তুই আমাকে অপমান করলি, বুঝলি? শোন, আমাকে অপমান করে পার পাওয়া কিন্তু এত সুজান, আমি তো এমন বিচার করবো না যে সারা জীবন অপমানের কথা ভুলে যাবি না। আমাকে তো চিনিস না। তোমার সিনা কি হবে গো? আরে এই তোমরা এটা কি শুরু করে? আসলে এটা একটা শিল্প মাধ্যম, এটা একটা সঙ্গীতের জগৎ। তোমরা এটা কি ফাটাফাটি? স্যার, আমি কিছু করেছি, আপনি কর। তুমি কিছু করে আর নকশি তুমি এরকম করতেছো কেন? আচ্ছা থাক, আমি চলেই যাচ্ছি। যাও না, যাও না। ও তাতে তোমার আরে সুবিধা তোমরা হবে। যাবা কেন? শোনো, তোমরা যাবা কেন? আমি চলে গেলাম। যাও, তুমি বসে বসে গান শেখো, যাও। জানা ভাই, খুব ভর্তিতে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে তো তাই মনে হচ্ছে। আর বলো না, বড় মেয়ের 2 ছেলে হ্যাঁ খুব ত্যাগ তো করতেছে। আচ্ছা, মাঝখান থেকে আমার ধান যায়। ও, ওই কবিরা চাচার খোঁজে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কলে যাচ্ছ? বলতেছি, তারা কি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই নাটা ভাই। ছোট মেয়ে তো আমাকে একটা পার্সোনাল লেডিস অ্যাসিস্ট্যান্ট রাখার অনুমতি দিয়েছি। আমি ভাবতেছি যে মিস মাহিলাকে যদি আমি রেখে দিই। মিস মাহিলা? এই কোন সে মিস মাহিলা? সে পুকুর ঘাটে। ইয়েস, কিন্তু সে তো শুনেছি অন্য একটা জায়গায় কর্মরত আছে। তাতে কি হয়েছে? নো প্রবলেমেটিক, বেতন একটু বেশি দিলেই আবার চলে আসবি নি। ও, অনেক সময় হয়ে গিয়েছে রানা ভাই, আমি গয়না পারভিনকে ডাকতে যাচ্ছি। আমার নাম মিস মাহেলা, উনার ক্যাশেট অপারেটর। মিস মাহিলা স্মার্ট নারী। বুঝলাম, বিচারটা হবি, কিন্তু করবি কিনা? আরে ওই যে বাতাসে নিয়োগ করা গুপ্তচরের হাতে ধরা খেয়েছো, তার বিচার। তার বিচার তো বুঝলাম, করবিটা কিনা? আরে কিটা করবে ওই শালা জ্যোতিষ বাবা যে ভাষণ করে কন্ট্রোলের জন্য আংটি দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে শালা বলতেছিলেন, এখন বাবা বলতেছেন যে? ওটা তো বাঙালির স্বভাব বাবা, সামনে বাবা বলে আর পেছনে শালা বলে। খাঁটি কথা বলেছেন। বাতাসের মধ্যে গুপ্তচর নিয়োগ করতে সাধনা লাগে মা। আচ্ছা, আপনি এই গ্রামে আসতেছেন কি জন্য কোন তো? একটা কথা বলি মা, পিতার মনের মধ্যে যদি শান্তি না থাকে সন্তানের জীবন বৃথা। এই গায়ে একজন পিতার মনের মধ্যেও শান্তি নেই। আমার নিয়ে পড়লেন। ভেরি সরি জ্যোতিষ বাবা, আগলি ভাই ওনার টাইনে তুলেন। কেমন আছো গো গয়নাবু? ভালো তো। তুমি এত সাইজে গুজে নাচতে নাচতে কোথায় যাচ্ছ? জানি না, আমি জানি না কি গয়নাবু। অবস্থা করিস আমার ডাক কমে। জলজান্ত প্রমাণ দেখলেন? এই নিয়ে সে আমার 2 বার ধাক্কা দিল। এইরকম একজন দিনকানা পথনৃত্য শিল্পী মেয়ের পিতার মনে কখনো শান্তি থাকতে পারে? আমি এ গায়ে সমস্ত পিতার মনে শান্তি আনার জন্য এসেছি। যান, বাড়ি যান, পিতা যা বলে ঠিক সেই মতো চলবেন। আর একটা কথা বলি মা, শাড়ি পিন্ধনের জন্য, পট্টি বাঁধনের জন্য না।
এই গায়ে আরো সাবধানে পথ চলতে হবে। তাছাড়া এই পথনৃত্য শিল্পীদের গুতো খাতি খাতি জীবন শেষ হয়ে যাবে।